পাশে একজন লোক থাকলে বেশ ভালো হতো, তাহলে রান্না করতে এত ঝামেলা হতো না। রান্না করার জন্য প্রতিদিন আমি সুযোগ খুঁজি, কখন বাবু ঘুমাবে আর তখন আমি রান্না করব। বাবু ঘুমাই গেছে, তাই দ্রুত চলে আসলাম রান্নাটা করে নিতে। আজকে আমি ইলিশ মাছের বাচ্চা দিয়ে কলার বাচ্চা রান্না করব। একটু ফানি করেই বললাম, হ্যাঁ, কলার বাচ্চা রান্না করব। এই যে রান্না করার জন্য প্রথমেই কিছু কাঁচামরিচ আর একটা পেঁয়াজ আর সামান্য একটু তেল, লবণ, হলুদ এটা দিয়ে ইলিশ মাছ মেখে রেখে তার ভিতরে পানি দিয়ে দিছি। এই 3-4 মিনিট মেখে রাখছি, তার বেশি সময় পাইনি হাতে। সময় পেলে হয়তো আরও কিছুক্ষণ মেখে রাখতাম। তারপর সেই মাছের ভিতরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস অন করে দিছি। এদিকে আমি আলু আর উস্তে ভাজি করতে দিছিলাম। আমার আলু আর উস্তে ভাজিটা প্রায় শেষের দিকে, আর অল্প একটু ভাজা ভাজা হলেই চুলাটা অফ করে দিব। এদিকে আমি কাঁচকলা 2টা ধুয়ে রাখছিলাম কেটে, একটা আলুও দিছি সঙ্গে। আর এদিকে আমার যে তরকারিটা যখন ঝোল উতলাই গেছে, তখন আমি এই ঝোলের ভিতরে কাঁচকলাটা দিয়ে দিব। আমার মনে হয় ইলিশ মাছ যত সিম্পলি রান্না করা যায় তত বেশি টেস্ট হয়। অনেকে ভাবতে পারেন এরকমভাবে রান্না করলে মজা লাগবে কিনা, একবার খেয়ে দেখবেন, ইনশাল্লাহ মজা লাগবে। কলাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঝোল টানার অপেক্ষা করব। আমি আসলে একটু ঝোল ঝোল করে রান্না করছি। আর যে মাছগুলো সাদা সাদা ছিল দেখেন রান্না করার পরে, এই যে সেগুলো কিন্তু সাদাটে ভাব চলে গেছে, একটা হলদেটে কালার চলে আসছে। মাঝে মধ্যে স্পাইসি তেল মশলাযুক্ত খাবার সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু রেগুলারে খাওয়ার জন্য এরকম পাতলা ঝোলের অল্প তেল মশলার তরকারি আমার কাছে খুব বেশি ভালো লাগে।